দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফির সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। আমরা অবস্থান করছি সিলেটের শাহজালাল উপশহরে। আমি দেখছেন আপনারা কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে। আমার পেছনে যে বাসাটি দেখছেন এই বাসাটির ভেতরে প্রায় বুক পর্যন্ত পানি উঠে গিয়েছে প্রথম তলায়, অর্থাৎ উপশহরের যে নিচতলার বাসাগুলো রয়েছে প্রায় প্রত্যেকটির অবস্থাই কিন্তু একই রকম। এখানে কোথাও হাঁটু তো কোথাও কোমর তো কোথাও বুক সমান পর্যন্ত পানি। এবং আমি যদি পাশের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটি বাসাতেই কিন্তু নিচতলার প্রায় অর্ধেকেরও বেশি পানিতে নিমজ্জিত রয়েছে। এবং এই যে বন্যা পরিস্থিতি উপশহরের, সেই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, অর্থাৎ পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সকালের দিকে পানি বৃদ্ধির পরিমাণটা বেশি থাকলেও এখন আস্তে আস্তে পানি কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে উপশহরের আপনারা বর্তমান অবস্থা দেখছেন, এইখানে বেশিরভাগ বাসা বাড়িতেই কিন্তু কোনো মানুষজন নেই, অর্থাৎ যারা নিচতলায় থাকতেন যাদের দোতলা রয়েছে তারা কেউ কেউ দোতলায় তিনতলায় আশ্রয় নিয়েছেন, তবে যাদের একতলা বাসা তারা কিন্তু ওই বাসা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এবং সিলেটের উপশহরবাসীর অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক, অত্যন্ত করুণ। তারা খুবই দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আমার পাশেই আপনারা দেখছেন উপশহরের যে উপকেন্দ্র রয়েছে বিউব, অর্থাৎ সিলেট বিদ্যুৎ বিভাগের যে উপকেন্দ্র রয়েছে সেই উপকেন্দ্রের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং এখানকার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও আপনারা দেখছেন আসলে সিলেটের উপশহরের বেশিরভাগ এলাকায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নেই, যার ফলে যেমনটা আমরা দেখছি আসলে কিন্তু মানুষজন এই যে বিদ্যুতের সংকট, একদিকে খাবার পানির সংকট, অপরদিকে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন, কেননা পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে, একই সাথে কিন্তু এই যে বিদ্যুৎ উপকেন্দ্র এটার ভেতরেও পানি প্রবেশ করেছে। দেখছেন আসলে যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত রয়েছে। এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটার একটি সমূহ সম্ভাবনা দেখছেন। একটু উপশহরবাসীর সাথে কথা বলবো, কি অবস্থায় আছেন এখন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নগরবাসী, আপনার কাছে খোয়ার তো কিচ্ছু নাই, সরকারের কাছে খোয়ার কোনটা নাই। পানি এমন এক জিনিস, পানির লগে সকুস্তি করতে পারতো না। পানিটা যে এমন বাটে হয়েছে, আমরা উপশহরবাসীর এমন এক সমস্যা হয়েছে, ড্রেন নিষ্কাশন নাই, আমরা ড্রেন ক্লিয়ার নাই। কি অবস্থায় আছেন এখন? আমরা খুব কষ্টত আছি। আমরা পানি, এখন আমরা খাওয়ার পানির সমস্যা, আর কোনো কিছু সমস্যা না, খাওয়ার পানি বলতে নাই। আমরা পানি তুলতে কথা বলবো, আপনার বাসাতেও কি পানি, কি অবস্থায় আছেন? আসসালামু আলাইকুম। বাসাতে পানি, দুনিয়াতে পানি, বাসাতে পানি, কেউরোর উঠছে কেউরোর উঠছে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের বাসায় পানি। এখন এই যে অবস্থা চলছে, এই অবস্থা এটা মানবিক বিপর্যয় বলা চলে। এই অবস্থার মধ্যে মানুষ চলাফেরা করবো কেমনে, হাট বাজার করব না, খাওয়া দাওয়া করবো না, কানিরও জিনিস সবার করো পর্যাপ্ত নাই। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে খাবার পানির সমস্যা, এবং এগুলা দেখার মতো কেউ আছে বলে মনে হয় না। বিদ্যুৎ আছে কি? বিদ্যুৎ গ্যাস আছে, আছে, এখনো আছে। ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ তো ব্যবহার করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এখন এই অবস্থার মধ্যে আমরা কিভাবে দিন কাটাই, কিভাবে চলি, তা একমাত্র আল্লাহর উপরে ভরসা। দর্শক আসলে শুনছিলাম উপশহরবাসীর কথা, তারা যেমনটা বলছিলেন অত্যন্ত দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, তবে এখন পর্যন্ত কেউ তাদের কোনো খোঁজ খবর নেননি, এরকমটাও কিন্তু অভিযোগ করছেন তারা। উপশহরের প্রধান প্রায় প্রত্যেকটি সড়কই কিন্তু পানিতে তলিয়েছে এবং বাসা বাড়িতে একতলা ভবনের আমরা দেখেছি প্রায় অর্ধেকটিরও বেশি পানিতে নিমজ্জিত হয়েছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রধান সড়ক যেটি আছে সেটিও পানির নিচে তলিয়ে গিয়েছে। আপনারা দেখছেন আসলে এখানে আশেপাশে যতগুলো দোকানপাট রয়েছে তার প্রত্যেকটি কিন্তু বন্ধ রয়েছে এবং সবাই তাদের মালামাল কিভাবে রক্ষা করবেন সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। এবং একই সাথে এই পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত রয়েছে, তাই মানুষজন তার ভাঁজ কিন্তু যত সময় গড়াচ্ছে ততই মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। আসলে উপশহরের বিন্দু পরিমাণ কোনো সড়কই কিন্তু আসলে বাকি নেই, এই পানির কবল থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। এবং মানুষজন বলছেন যেহেতু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আর এইভাবে যদি উজান থেকে ঢল নেমে আসতে থাকে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে 2022 সালের বন্যাকেও অতিক্রম করতে পারে বলে কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং উপশহরের এই দুর্ভোগ কিন্তু বেশ কয়েকদিন ধরে, এটি সিলেটের দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি চলছে এবং উপশহরের মানুষজন এখন অত্যন্ত দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, আজকে কিন্তু সারা দিনব্যাপী এই বৃষ্টিপাত অব্যাহত ছিল, অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে এটি আজকে
সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থামার কিন্তু লক্ষণ আমরা এখনো দেখছি না, এবং আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে আগামী 2 দিনও সিলেটে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার ফলে সিলেটে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র বা পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন আবহাওয়া অধিদপ্তর তারা কিন্তু এমনটাই নিশ্চিত করেছেন। এমন অবস্থায় আমরা কিন্তু দেখছি মানুষজন বাসা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন, কেউ বা আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন। তবে উপশহরবাসী সবচেয়ে বেশি অসুবিধা বা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন, কেননা সবচেয়ে বেশি দিন ধরে কিন্তু তারাই এই জলাবদ্ধতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন, এই জলাবদ্ধ অবস্থায় তারা সময় কাটাচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই দুর্ভোগ বাড়ছে, শেষ হয়ে আসছে বিশুদ্ধ খাবার পানি, শেষ হয়ে আসছে বিদ্যুৎ, গ্যাস সহ সব ধরনের সমস্যা একে একে কিন্তু উপশহরবাসীকে ঘিরে ধরছে, যার ফলে তারা বলছেন যে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু তাদের দুর্ভোগ বাড়ছে। উপশহরের অনেক মানুষজন এখনো আছেন যারা কুরবানির পশু তারা এখন পর্যন্ত কুরবানি দিতে পারেননি, এবং এটি প্রধান সড়ক, কিন্তু প্রধান সড়কের যখন এই চিত্র সেইখানে অন্যান্য বাসাবাড়ি যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা আসলে আপনারা বুঝতেই পারছেন। আসলে উপশহরবাসী যে কি পরিমাণ দুর্ভোগ দুর্দশা বা কষ্টের মধ্যে আছেন সেটি কিন্তু ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আসলে যাদের বাসা বাড়িতে পানি উঠে, যারা এই পানিবন্দী অবস্থায় দিন কাটান, তারাই এর ভয়াবহতা কতটুকু হতে পারে সে সম্পর্কে কিন্তু তারাই বলতে পারবেন। এছাড়াও আমরা এখন দেখছি উপশহরের যে কয়েকটি এলাকা বাকি ছিল পানি ওঠার, সেই সকল এলাকাগুলোতেও কিন্তু পানি প্রবেশ করছে, এবং সিলেট শহরেরও কিন্তু নতুন নতুন এলাকা আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। আমরা একটু উপশহরের সবচেয়ে নিচু এলাকা যেটি সি ব্লক, এফ ব্লক, এইগুলো হচ্ছে অত্যন্ত নিচু এলাকা, এবং এই এলাকাগুলোতে খুব দ্রুত কিন্তু পানি উঠে এবং আশেপাশে যতগুলো বাসাবাড়ি থাকে সবগুলোই প্লাবিত হয়। এই ব্লকের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এমনও বাসাবাড়ি রয়েছে যেখানে কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি, তবে মেইন অর্থাৎ মূল যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি। এতে করে উপশহরবাসীর যে দুর্ভোগ দুর্দশা সেটি ক্রমেই বাড়ছে এই অব্যাহত বৃষ্টিপাত আর উজানের ঢলের সাথে সাথে। সেই সাথে মানুষজন কিন্তু সবার পরে ঘুরে ফিরে যে জিনিসটিকে দায়ী করছেন এই অপরিকল্পিত বা অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং সুরমার নাব্যতা সংকট, এই দুইটি জিনিসকেই কিন্তু মানুষজন বারবার দায়ী করছেন। এবং এখন কিন্তু যারা সহ্য করেছিলেন বা তাদের আসবাবপত্রের মায়ায় বাসায় অবস্থান করছিলেন, এরকম অনেক মানুষজনদেরকে আমরা দেখছি তারা কিন্তু আস্তে আস্তে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। একটু কথা বলবো, কি অবস্থায় আছেন আসলে? আসলে খুব কষ্টর মাঝে আছি, এখন তো বারবার কোনো স্রোত নাই, আমরা বাড়িতে চলে যাইতেছি। দর্শক, যেমনটা বলছিলাম আসলে উপশহরবাসী এতটাই দুর্ভোগের মধ্যে আছেন, তারা বাসা ছেড়ে তারা কিন্তু আস্তে আস্তে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। অনেকেই কেউ কেউ বাড়ির দিকে যাচ্ছেন, কেউ বা আবার অন্যত্র আত্মীয় স্বজনের বাসায় বা যেখানে পানি উঠেনি এইরকম স্থানে কিন্তু অর্থাৎ নিরাপদ দূরত্বে তারা সরে যাচ্ছেন। আশ্রয় কেন্দ্রে প্রচুর মানুষ এখন অবস্থান নিয়েছেন যাদের কোনো জায়গা নেই যাওয়ার, বা যারা আসলে বাড়ি ঘরেও যাদের পানি উঠেছে, সব মিলিয়ে যাদের দুর্ভোগ কেন্দ্রে উঠছেন। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটে কিন্তু এই যে পানি বৃদ্ধি এবং এই যে টানা বৃষ্টিপাত সেটি আরো 2 দিন অব্যাহত থাকবে, যার ফলে দুঃখ দুর্দশা বা দুর্ভোগ মানুষের সেটি সহসাই কমছে না, এবং এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারেও বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। একই সাথে সিলেটে আরো 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং আজকেও কিন্তু গত 24 ঘন্টায় যেমনটা আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সাথে ভারতের চেরাপুঞ্জি, মেঘালয় রাজ্যগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সিলেট তো প্লাবিত হয়েছেই, পাশাপাশি সিলেটের নিচু এলাকা যেগুলো রয়েছে অর্থাৎ সুনামগঞ্জ শহর, মূল শহর প্লাবিত হয়েছে। গ্রামাঞ্চলের অবস্থা অত্যন্ত ভয়াবহ। একই সাথে সিলেটের অন্যান্য যেসব উপজেলা রয়েছে, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর উপজেলা, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা, এই উপজেলাগুলোর অবস্থা অর্থাৎ সিলেটের সবকটি 10টি উপজেলা কিন্তু বন্যায় কবলিত হয়েছে। এবং এই যে এলাকাগুলো রয়েছে, এই যে সেটি কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং প্রত্যেকটি বাসা বাড়িতে পানি উঠেছে। আপনারা দেখছেন কি অবস্থায় আছেন আসলে মানুষজন, প্রত্যেকের বাসা বাড়িতে পানি উঠেছে। এবং এখানে সবচেয়ে বড় অসুবিধা যেটি উপশহরবাসী বলছেন, তাদের সুপেয় খাবার পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, অর্থাৎ একদম আদিমকালের মানুষজন যেভাবে দিন আতিপাত করতেন, তারা যেভাবে দিন কাটাতেন, একই রকম ভাবে দিন কাটছে উপশহরবাসীর। এখানে কিন্তু নেটওয়ার্কও খুব একটা ভালোভাবে কাজ করছে না, যেহেতু বিদ্যুৎ নেই, সুপেয় খাবার পানি নেই, সবকিছু মিলিয়ে উপশহরবাসী কিন্তু
অত্যন্ত নাজুক অবস্থায় তারা দিন কাটাচ্ছেন এবং দেখছেন আসলে সবাই কিন্তু বাসাবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। একটু কথা বলতে যাচ্ছিলাম ভাই, কি অবস্থায় আছেন? খুব কষ্টে আছি ভাই, আলহামদুলিল্লাহ খুব কষ্টে আছি ভাই। কিরকম পানি? অনেকের বাসা নাকি গলা থেকে বুক পর্যন্ত পানি। না, ও এতটুকু হয় নাই, কমর পানি হয়েছে। কোমর পানি আর বাসা আপনার পর্যন্ত। এই নিচ সাইডে যেগুলা বাসা ওইগুলা তো কলোনি, অনেক কলোনি আছে আপনার, ওই কলোনির গুলার অবস্থা খুবই খারাপ। এখন কি আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বা নিরাপদ আশ্রয়? না, আমরা তো আসলে কোনো কেন যাই নাই এখনো, কুরবানি দিতে পারি না। গতকাল কমে গেছিল, আজকে নিজের বাড়িতে এই আপনার গোয়ালা বাজার নিয়ে কুরবানি দিতেছে, এতটুকু আর কি ভাইয়া। দর্শক, সিলেটবাসীর উপরওয়ালার ইচ্ছা আর কি। কথা শুনছিলেন, আসলে অত্যন্ত কষ্টে তারা দিন কাটাচ্ছেন এবং এই উপশহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সিলেটের মধ্যে এই এলাকাটিতেই সবচেয়ে বেশি বেড়েই চলেছে, যার ফলে মানুষজনের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু যে কি পরিমাণ সেটি চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এমত অবস্থায় সিলেটবাসী বলছেন এই যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ঢল অব্যাহত থাকে তাহলে তাদের দুঃখ দুর্দশা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও তারা কিন্তু আশঙ্কা বা শঙ্কায় রয়েছেন। এবং একই সাথে বলছেন তারা এই জায়গাটিতে যাদের অবস্থান করছেন তারা কিন্তু কেউই কুরবানির পশু কুরবানি করতে পারেননি। ভেবেছিলেন হয়তো বা 1-2 দিনের মধ্যে বা আজকে পানি নেমে যাবে, তখন তারা কুরবানি দিতে পারবেন। তবে ঘটেছে কিন্তু তার সম্পূর্ণ উল্টো, কেননা এখন পর্যন্ত পানি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না এবং পানি কিন্তু কমছে না, যার ফলে ওই সকল এলাকার মানুষজন কিন্তু কুরবানি দিতে পারেননি। বাসার নিচতলা আসলে আপনারা দেখছেন এখানে কোমর সমান পর্যন্ত পানি। মূল সড়কেই যেখানে হাঁটু পানির বেশি, সেখানে বাসাবাড়ি উপশহরের মূল সড়ক থেকে কিন্তু একটু নিচে অবস্থিত হওয়ার কারণে ঘরের অবস্থা বা বাসাবাড়ির অবস্থা, প্রত্যেকটি বাসাবাড়ির নিচতলার এই অবস্থা এখন কোমর থেকে হাঁটু সমান পর্যন্ত পানিতে কিন্তু থই থই করছে, আপনারা দেখছেন আসলে। এবং এই পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটবাসীর দুঃখ সেই সাথে কিন্তু বাড়ছে। উপশহরের মানুষজন অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে তাদের সময় কাটাচ্ছেন। প্রধান সড়ক বন্ধ হয়ে যেমন যান চলাচল বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি কিন্তু পানি এই বৃদ্ধি অব্যাহত থাকার কারণে মানুষজনদেরকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটে গত 24 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, আর যার ফলে বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমে অবনতির দিকে যাচ্ছে। তবে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সবার পক্ষ থেকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মানুষজনদেরকে ওষুধ সরবরাহ করা হচ্ছে, পানি সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ যা যা দরকার সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। একই সাথে জনপ্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু মানুষজনের খোঁজ খবর নিচ্ছেন। তবে একটু প্রত্যন্ত এলাকা যেগুলো আছে, অর্থাৎ ভেতরের দিকে আমরা এখন অবস্থান করছি, এই ভেতরের দিকে কিন্তু কেউ খুব একটা আসছেন না কেউ, এবং এতে করে কিন্তু এখানকার বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে তাদেরকে দেখতে কেউ আসছেন না, এই যে দুর্ভোগ দুর্দশা তাদের, সেখানে তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তারা কাউকে খুঁজে পাচ্ছেন না। এক্ষেত্রে তারা অভিযোগের স্বরে কথাগুলো বলছেন। এবং এই যদি পানি অব্যাহত থাকে বৃদ্ধি, তাহলে 2022 সালের বন্যাকেও তা অতিক্রম করতে পারে বা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং একই সাথে কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছে, আগামী 2 দিন সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সেই সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের মেট্রোলজি বিভাগ যেমনটা আমাদেরকে তথ্য দিয়েছে যে ভারতেও যেহেতু আরো বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং চেরাপুঞ্জি, মেঘালয়, শিলং ওই সকল রাজ্যে কিন্তু বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, যার ফলে সিলেটের এই বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে। সিলেটের অত্যন্ত অভিজাত এলাকা খ্যাত যে এলাকাটিকে এখন আর অভিজাত এলাকা মানুষ বলতে চাচ্ছেন না, কেননা কিছু বৃষ্টিপাত এবং সুরমার পানি বৃদ্ধি পেলেই কিন্তু সবার আগে এই এলাকাটি প্লাবিত হয়। এই এলাকা থেকে তাদের দুর্ভোগের কথা জানাচ্ছিলাম, সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।